তিনি আল্লাহর রাস্তায় ৬ দিরহাম দান করেছিলেন আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে ১০ গুণ বৃদ্ধি করে ৬০ দিরহাম ফেরত দিলেন। অতঃপর ৬০ দিরহামের বিনিময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণ খাদ্য ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড় বিক্রয় করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব না। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর আপনি গৃহে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিনও অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যেই পন্থায় এই অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার দরবারে নিলেন। অতঃপর ডেকে বললেন, হে ফাতেমা, আমি তোমাকে বলেছিলাম কিছুদিন আগে যে তোমার পূর্বে কোনো এক নারী জান্নাতে প্রবেশ করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন, যাতে আমি দেখে আসতে পারি কাঠুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, অমুক এক বিরাট জায়গায় সেই কাঠুরিয়ার স্ত্রী ও কাঠুরিয়া বসবাস করে। তুমি যাও, তার সাথে দেখা করে আসো। হুজুরে একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকানা পাওয়ার পরে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আগমন করেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসতে দেন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ইচ্ছা আমার মনে রয়েছে, কিন্তু তারপরও আমি আপনার সাথে দেখা করতে পারছি না আমার স্বামীর অনুমতি ছাড়া। কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শ্রবণ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসেন। দ্বিতীয় দিন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আপনি কোথায় যাচ্ছেন? দয়া করে আমাকে আপনার সাথে নিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন। এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকাল আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শ্রবণ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন। পরদিন আবার যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হলেন, তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আপনি 2 দিন যাবৎ কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে চলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার 2 পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হুসাইনও রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকালকে আমি অনুমতি নিয়ে রাখবো আপনাদের 3 জনের জন্যই। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শ্রবণ করার পর তিনি বাড়িতে ফিরে আসলেন। পরদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী ঘরে ঢোকার অনুমতি দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গাছি রশি এবং একটি পাত্রে 1 পাত্র পানি। এগুলি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এইগুলি নিয়ে বসে আছেন কেন? কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন, তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি। এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, হে বোন, এই লাঠির কী প্রয়োজন এবং এই দড়ির বা কী প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন, এই জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকারে কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখন কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন, তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে, যে আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসেন। হুজুরে একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুরে একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত। হুজুরে একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে, আমাকে বুঝিয়ে বলুন। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শুনো, তুমি তোমার স্বামীকে একটি কাপড় বিক্রয় করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনো দিনও অবৈধ পথে উপার্জন করে না। ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাঈলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাঈল ৬ দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে কাপড়টি ক্রয় করেছিলেন। এরপর আল্লাহর আরেক ফেরেশতা সেই ৬ দিরহাম আলীর কাছ থেকে ভিক্ষা প্রার্থনা করেন। আলী সেই ৬ দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিহ্নিত অবস্থায় বাড়ির দিকে ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল একটি লাল ঘোড়া ১০০ দিরহামের বিনিময়ে বাগিতে বিক্রয় করে। হযরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম ১৬০ দিরহামের বিনিময়ে তার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন ৬ টাকার বিনিময়ে তাকে ১০ গুণ বৃদ্ধি করে ৬০ টাকা প্রদান করেন এবং সেই টাকা দিয়েই আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করেছিলেন তোমার জন্য। ফাতেমা, শুনে রাখো, যে কাপড় হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণেই সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর এই অতুলনীয় স্বামী ভক্তি হলো এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ। দর্শক, এই ছিল হযরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।